ফ্যামিলি মেম্বার কেউ নাই, ঘরের মধ্যে বসে বসে কাঁদছি, রুমে একলা কাঁদছি রে ভাই। মারাতের খাওয়ান খাইতে খুব ইচ্ছা করতো, শৈল মাছের মোলা, টাকি মাছের ভর্তা, ট্যাংরা মাছের ঝোল আর একটু শুটকি ভর্তা খাইতে খুব মন চাইতো বিদেশ বাড়িতে। রাঁধতে পারি না, এরপরে চেষ্টা করছি, কোনোদিন তো রাঁধি নাই রে, জানতে যাই আত্মাত করছি, চলে গেছি, খাইতে পারি না। আমার কথা বলা করছি, জ্বর হয়েছে, খাইতে পুরে রয়েছি, কামছি খালি, তো করে কাউরে কই নাই, কাউরে কইছিলাম আমার জ্বর হয়েছে মা, তোমরা কষ্ট হবে দেখে আমি কোনো সময় কাউরে কিছু কই নাই। তোমাকে কথা চিন্তা করে আমি বিদেশ থেকে চলে এসেছি, ভাবছি কিছু টাকা তো পাঠাইছি, জমি জমা যেহেতু হয়েছে, আমগো সহযোগ সম্পত্তি কিছু হয়েছে, বা দুই ভাই মিলা আমগো কয়জন মানুষ আরাম করে আমরা পার করে দিব। কিন্তু দেখলাম কি, আইসা কি দেখতেছি, মা তুমি তুমি না আমার মা, তুমি পারলা আমার এরকম দোকান দিতে পারলা, আমার সাথে এরকম বেমানি করতে পারলা তোমার সবাই মিলা, হ্যাঁ? আর আমার ছোট ভাই তুমি কি কইলা, আমার পোলা ভাই নাই, আমার সন্তান নাই, আমি তুমি করে আপন মনে করছিলাম, তুমি করে আপন মনে করছিলাম। আর তুই কি বলি ভাই, মামলা মকদ্দমা মারামারি আমি তোর লোকে করু, তোর লোকে তুই ভুলে গেছ, তুই ভুলে গেছ তুই আমার ছোট ভাই, আমি ভুল নাই, আমি তোর বড় ভাই, তোর কত আদর করছি, আমি কত আদর করতাম তোরে ছোটবেলায়, বুঝছো? একবার তোর কোনো মনেও নাই, তুই আর্থিক এক করে তোর পা দিয়ে রক্ত বেরিয়েছে, আমি তোর রক্ত দিয়ে আমি অজ্ঞান হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছিলাম, তুই মা বলে নাই, তুই হাইটে স্কুলে আমি কষ্ট লাগতো, তোর কান ধরে আমি স্কুলে নিয়ে গেছি, আমি নিয়ে যেতাম। মা তোর চকলেট খেতে পছন্দ করতো, আইসক্রিম খেতে পছন্দ করতো ছোটবেলায়, বাবার পকেট থেকে টাকা চুরি করে আমি আইসক্রিম চকলেট কিনে দিয়েছিলাম। আব্বা যখন জিজ্ঞেস আমি কিন্তু আমি করছি, আব্বা পরে কিছু ওর গায়ে বলে টোকা না দেয়, আমি তো লাগে মায়ের খেয়েছি। আর তুই আজকে এরকম কথা বলতেছ, তুই আমার ছোট ভাই, কই আমি এখন নিজের বাড়িতেই পরবাসী, হ্যাঁ নিজের দেশে আমি পরবাসী, নিজের ঘরে পরবাসী আমি। ওলা ওলা কোন পরীক্ষায় পালাইছো আমার, তুমি এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, বিদেশ বাড়িতে এত টাকা ইনকাম করলাম, এখন নিজের মানে দেখার মতো অর্থ সামর্থ্য আমার কাছে নাই, আমার কাছে নাই বাবু। মারে নিয়ে এখন তোমার কোনো চিন্তা করার লাগবো না, এখন থেকে মায় আমাকে লোকেই থাকবো, মায়ের আমি দেখে রাখো। তাছাড়া ভাইজান আপনার চিন্তা কিসের, একটা মানুষ আপনার কাজটা হওয়ার আগ পর্যন্ত আঙ্গুর সাথে খায়েন, সমস্যা নেই। তোমার আল্লাহর দোহাই লাগে, আর একটা মিনিট আমার সামনে থাকো না, তোমরা এখান থেকে বাইরে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও বললাম। আমি বুঝি নাই, আমি বুঝি নাই, ভুল করে পালাইছি, ভুল করে পালাইছি, আমি বুঝতে পারি নাই আমার সাথে যেমন করবে